অবশেষে গ্লোবাল আইডেন্টিফিকেশন স্বীকৃতি পেল বাঁকুড়ার বিষ্ণুপুরের দশাবতার তাস। মল্ল রাজাদের আমল থেকে এই তাস তৈরির শিল্প চলে আসছে বিষ্ণুপুর ব্লকে। একসময় এই তাস দিয়ে নিয়মিত তাস খেলা হলেও বর্তমানে তা বিলুপ্ত প্রায়। তবে বিশেষ ঘরানার অঙ্কন রীতি অনুসরণ করে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করে তৈরি এই তাস শুধু দেশের শিল্প রসিকদের কাছেই নয়, বিদেশের শিল্পপ্রেমীদের কাছেও যথেষ্ট আগ্রহের সামগ্রী। বাঁকুড়ার বিষ্ণুপুর একসময় ছিল মল্ল রাজাদের রাজধানী। সেই বিষ্ণুপুরে আর 5টা নামী কুটির ও হস্তশিল্পের মধ্যে অন্যতম দশাবতার তাস শিল্প। শহরের শাঁখারীবাজার এলাকার ফৌজদার পরিবার এই তাস অঙ্কনের সঙ্গে যুক্ত। কথিত আছে, মুঘল রাজদরবারে চালু থাকা গঞ্জিফা তাসের আদলে বিষ্ণুপুরের মল্ল রাজারা তাস খেলার প্রচলনের ইচ্ছে প্রকাশ করেন। তাস তৈরির দায়িত্ব পড়ে মল্ল সেনাপতি ফৌজদার পরিবারের ওপর। সেই সময় বিষ্ণুপুরে বৈষ্ণব ধর্ম রাজধর্ম, স্বাভাবিকভাবেই বিষ্ণুর 10টি অবতার নিয়ে এই তাস অঙ্কনের রীতি চালু হয়। বিষ্ণুর 10টি অবতার, দশাবতারের 10টি বাহন, 10টি অস্ত্র, 10টি প্রতীক মিলিয়ে মোট 120টি তাস নিয়ে তৈরি হয় একটি সেট। একসময় শুধু রাজপ্রাসাদেই নয়, বিষ্ণুপুর শহরের বহু মানুষ এই তাসের খেলা জানতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই তাস খেলা হারিয়ে যায় বিষ্ণুপুরের বুক থেকে। বর্তমানে শিল্পী শীতল ফৌজদার সহ হাতে গোনা কয়েকজন এই তাসের খেলা জানেন। খেলার চল না থাকলেও রাজঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত এই তাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বিষ্ণুপুরের মানুষের আবেগ। এবার সেই তাসই জিআই তকমা পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি তাস অঙ্কন শিল্পী থেকে শুরু করে বিষ্ণুপুরের আপামর মানুষ। এটা নিয়ে আমারও মনের মধ্যে দিয়ে একটা আশা ছিল, দীর্ঘদিন ধরে চলছিল, যে একটা প্রাচীন কলা শিল্প যাতে একটা স্বীকৃতি পায় জিআই পেয়ে, তাহলে হবে কি আগামী দিনে আজকে নিয়ে আমরা তৈরি করছি, আগামী দিন যারা নতুন প্রজন্মে যারা আসছে তারাও কিন্তু এই শিল্পটাকে তখন ভালোভাবে আগ্রহ দিয়ে এটা কাজ করবে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ বিদেশের মানুষ, তারা একটা সরকারি স্বীকৃত জিনিস, স্ট্যান্ডার্ড জিনিস দেখে এবং অ্যাকচুয়াল শিল্পীর কাছ থেকে তারা ন্যায্য মূল্যে জিনিসটা কিনতে পারবে। এবং অনেকেই যারা আছেন এটা কী জিনিস ওটা কী জিনিস এই যে ধরনের যে ভাবে, সেই জিনিসটা তাদের কাছে কিন্তু এই ভাবাটা কিন্তু দূরে থাকবে। এখন ভাববেন এটা একটা শিল্প, এটা প্রাচীন শিল্প, এই শিল্পটা আমাদের সংগ্রহ করা দরকার। এইভাবে আগামী দিন আমার মনে হয় যে এই মুহূর্তেও বোধহয় এই আজকে যে আমাদের ডিআইসি থেকে যে সহযোগিতা করে যে জিআই আমাদেরকে স্বীকৃতি পাওয়ালো, তো এই জন্যে অনেক মানুষ যে বিভিন্ন খবর হচ্ছে এসব দেখে মানুষ অনেকেই উপকৃত হবেন, জানবেন যে হ্যাঁ এতদিনে একটা শিল্পী স্বীকৃতি পেল সরকারি সংস্থার থেকে। তো এটা কিন্তু যারা না ভাবছে তার থেকে বেশি ভাবছি আমি, যে যারা ক্রেতা আসবেন তাদেরকে তো মুখ ফুটে আমি বলতেও পারবো যে এটা কিন্তু সাধারণ জিনিস নয়, এটা কিন্তু স্বীকৃত জিআই স্বীকৃতিপ্রাপ্ত জিনিস। তো এটা হাটে বাজারে কিন্তু ওই জিনিস পাওয়া যায় না। এটা কিন্তু প্রকৃত শিল্পীর কাছে শুধুমাত্র তৈরি করি।